হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সময় টাটকা টমেটো বেগুনের ভর্তার স্বাদ অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়, তাই খেতেও অনেক বেশি মজা লাগে। আর এই টমেটো বেগুনের ভর্তাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। তো এখানে আমি দুটো টমেটো, দুটো বেগুন আর একটা ছোট সাইজের নতুন আলু নিয়েছি। অবশ্যই নতুন আলু নেবেন আর আলুটা একদম ছোট সাইজের নেওয়ার চেষ্টা করবেন। তো আলুটাকে এখন আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আলুটা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি, আর নতুন আলুর স্বাদটাই কিন্তু অন্যরকম। তো আলুটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এরপর আমি এখানে বেগুন নিয়েছি, আর বেগুনটা আমি এখন কেটে নিয়েছি। তো বেগুন আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বেগুনটাকে আমি এখন ছোট ছোট করে পিস করে নিব। শীতকালে বেগুনের স্বাদটাও জন্য সারা বছরের তুলনায় একদম ভিন্ন হয়ে থাকে। শীতকালে সবজি মানেই অনেক মজা। তো আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি দুটো বেগুনই কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে একটা প্লেটে উঠিয়ে রাখছি। এখানে আমি টমেটো দুটোকে এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো টমেটো আর বেগুনের পরিমাণটা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, আর আলুর পরিমাণটা একদমই কম থাকবে। তো আমি টমেটোগুলোকেও কেটে নিলাম। এখানে আমি সবটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, 1 চা চামচের মতো লবণ সবটুকু বেগুন, টমেটো, আলুর উপরে ছড়িয়ে দিলাম। তারপর আমি সামান্য একটু হলুদের গুঁড়া টমেটো, বেগুন, আলুর উপর দিয়ে দিচ্ছি। এটা অল্প পরিমাণে দিলেই হবে, খুব বেশি দিতে হবে না। এটা দেওয়ার কারণে দেখা যাবে যে বেগুন, টমেটো, আলুর কালারটা সুন্দর হবে। তো আমি হলুদটা দেওয়ার পরে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি 7-8টার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এই তেলের মধ্যে শুকনো মরিচটাকে একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হলে এখন আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে রাখছি। প্যানের মধ্যে যদি মরিচ ভাজা তেল থাকে সেটা তুলে রাখবেন, আমিও তুলে রেখেছি। তারপর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর সামান্য একটু পানি দিচ্ছি, পানি দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিটের মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু একদম পাতলা করে কেটে নিয়েছি, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যে পানিটা রয়েছে এটা আমি শুকিয়ে ফেলবো। এটা একদম শুকিয়ে ফেলবো। যখন পানিটা শুকিয়ে যাবে এর মধ্যে আমি 3টা রসুনের কোয়া দিয়েছি বড় সাইজের, আর মরিচ ভাজার যে তেলটা রয়েছে সেটা দিয়ে দিলাম। আমি এই 3 কোয়া রসুনকে এখন কিছুটা ভেজে নিব, মানে হালকা করে একটু ভেজে নিব। আর রসুন যেহেতু বড় তাই আমি 3 কোয়া দিয়েছি, যদি ছোট সাইজের হয় তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। তো রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম। এরপর আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা বেগুন, টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, যেহেতু ভাজতে হবে কিছুটা তেল প্রয়োজন। তারপর টমেটোগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব। কিছুক্ষণ পরে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু একটু পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে, একদম লালচে করতে হবে। আর এদিকে কিন্তু আলুটা একটু ভাজা হয়েছে। আলু আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। আলুর গায়ে দেখেন খুব সুন্দর একটা পোড়া পোড়া দাগ চলে এসেছে। তো আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে আর বেশি ভাজার প্রয়োজন নেই, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো দেখেন 4 পিস আলুই আমি তুলে উঠিয়ে রাখছি। আর বাকি যেগুলো রয়েছে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে এগুলো একদম নরম হয়ে যায় আর একটু পোড়া পোড়া হয়। দেখেন এর গায়ের মধ্যে একটা ভাজা পোড়া ভাব চলে এসেছে। তো একদম নরম হয়ে গিয়েছে বেগুন, টমেটো, সাথে রসুনটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে আর সিদ্ধ হয়েছে। তো যখন দেখবেন যে সব কিছু এরকম গলে যাচ্ছে আর এরকম একটু পোড়া পোড়া হয়েছে, তখন এর উপর দিয়ে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে, এটা আর চুলা রাখতে হবে না। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি বাটনার মধ্যে ভেজে রাখা শুকনো মরিচটা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে এখন আমি মরিচটাকে বেটে নিচ্ছি। লবণ দিলে শুকনো মরিচগুলো খুব দ্রুত বেটে নেওয়া যায়। তো খুব ভালো করে বেটে নিয়েছি। আর ভর্তার লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি খুব ভালো করে মরিচটা বেটে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব বেশি ডলে নিব না, জাস্ট হালকা একটু মিক্সড করে নিব। একদম ডলে নরম করে ফেলবো না, হালকা একটু মিক্সড করে নিলাম মরিচের সাথে। তারপর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম, যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। প্রথমে আলুটাকে খুব ভালো করে বেটে নিতে হবে, যাতে আলুর কোনো দলা ভাব ভর্তার মধ্যে না থাকে। খুব ভালো করে আলুটাকে মরিচের সাথে বেটে নিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা টমেটো, বেগুন, রসুন সব দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা হাত দিয়েও করতে পারেন। তো আমি বাটনার মধ্যে করে নিয়েছি। বাটনার মধ্যে ভর্তা করলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো খুব ভালো করে প্রথমটুকু বেটে নিলাম। এরপরে বাকি যেটুকু ছিল সেটুকু দিয়েও খুব ভালো করে এখন আমি ভর্তাটা করে নিব।
খুব ভালো করে সব কিছু বেটে নিচ্ছি। এই টমেটো বেগুন ভর্তার মধ্যে আপনি যদি ছোট্ট একটা আলু ব্যবহার করেন তাহলে দেখবেন যে ভর্তাটা আঠালো হয়েছে আর খেতে অনেক বেশি ভালো লাগছে। শীতের নতুন আলুতে একটু আঠালো হয়ে থাকে, যার কারণে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। এখন আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি, সর্ষের তেল না দিলে ইনকমপ্লিট থাকে। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, খুব ভালো করে ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে আমি সবটুকু ভর্তা একটা জায়গায় জড়ো করে নিয়েছি। তা অনেক সময় টমেটো বেগুনের ভর্তা খেতে একটু পানি পানি লাগে, কিন্তু এইভাবে ভর্তাটা করে দেখবেন, বিশ্বাস করুন ভর্তাটা অনেক আঠালো হয় আর খেতে অনেক বেশি মজা হয়। ফ্লেভারটা কিন্তু দারুণ হয়ে থাকে। তো আমার কাছে এই টমেটো বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। গরম ভাতের সাথে এই ভর্তার কোনো তুলনাই হয় না। এমন মজার ভর্তা হলে ভাতের সাথে আসলে আর কোনো কিছুরই দরকার হয় না। ভর্তা বানানোর পর বাটনা মাখা ভাত না খেলেও হয় না, আমি খাওয়া শুরু করে দিলাম। শীতের টাটকা টমেটো বেগুন দিয়ে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।